ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। রব্বুল আলামিন আখিরাতের দিকে লক্ষ্য করে বলেন, হে আমার বান্দারা, তোমাদেরকে যে উদ্দেশ্যে আর যেই নিয়তে আমি সৃষ্টি করেছি, যেই কারণে আমি তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। যদি ইবাদত করতে পারো তাহলে তোমরা জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আর আল্লাহ রাব্বুল আলামিনের মত আদর্শকে তোমরা মেনে নিলা। আর যদি তোমরা আমার হুকুমকে মেনে না চলো, যদি তোমরা দুনিয়ার জমিনে চলাফেরার সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি স্মরণ না করো, যদি তোমরা আমার ইবাদত না করো, তাহলে জেনে রাখো হাসরের ময়দানে তোমাদের ভয়াবহ পরিস্থিতি হবে। এই নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বাইরে আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেই নিয়তে তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার ইবাদতের কারণে তোমাদেরকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। যদি তোমরা আমার ইবাদত না করো, যদি তোমরা কোরআন কিতাব না চিনো, যদি তোমরা আমার রাসূলের আদর্শকে না চিনো, দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহ তাআলার হুকুম আর নবীজির আদর্শকে যদি অগ্রাহ্য করে চলো, স্মরণ রাখিও হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ভয়াবহ পরিস্থিতি রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই লোকগুলিকে আমি হাসরের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবো। হাসরের ময়দানে যখন মানুষ জমায়েত হবে, একদল লোক থাকবে অন্ধ। এই লোকগুলি চিন্তা করবে, কি ব্যাপার, হায় হায় কি হইল আমাদের আজকে দিয়ে অন্ধ, আমরা যে আজকে অন্ধ, আমাদের দৃষ্টিশক্তি নেই। অথচ দুনিয়ার জমিনে যখন আমরা ছিলাম তখন আমাদের অনেক প্রখর দৃষ্টিশক্তি ছিল, দুটি চক্ষু দিয়েছিলেন। তাই অন্ধ লোকগুলি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিজ্ঞাসা করবে, ওগো মালিক, আজকে আমরা অন্ধ অবস্থায় হাসরের ময়দানে উঠেছি। ওগো মালিক, দুনিয়ার জমিনে আমাদের প্রখর দৃষ্টি সম্পন্ন দুইটি চক্ষু ছিল, কিন্তু আজকে আমাদের চক্ষু আর দৃষ্টি কোথায় চলে গেল? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দারা, দুনিয়ার জমিনে আমার নিদর্শনাবলী, আমার কোরআন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হাদিসের বাণী এবং ওনার আদর্শ তোমাদের মধ্যে বিস্তার করেছিলেন, প্রসার করেছিল, কিন্তু তোমরা দুনিয়ার জমিনে আমার রাসূলের আদর্শকে স্মরণ করো নাই, কোরআনের বাণীকে স্মরণ করো নাই, আর আমার রাসূলের আদর্শ আর কোরআনের বাণীকে তোমরা ভুলে গিয়েছিলে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা নাকি কোরআন আর আমার রাসূলের আদর্শকে ভুলে যাবে তাদের জন্য দুইটি শাস্তি। একটি শাস্তি হলো দুনিয়ার জমিনে, আরেকটি শাস্তি হলো আখিরাতে। দুনিয়ার জমিনে প্রথম শাস্তিটি যেই শাস্তি, যার কারণে মানুষ সকালবেলায় বাড়ি থেকে বের হয় আর সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে আসে, এমনিভাবে সন্ধ্যাবেলায় বের হয় আবার সকালবেলায় বাড়িতে ফিরে বলে, ভাইয়ের আবার দুনিয়ার জমিনে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হলো জীবন উপকরণ আর রিজিকের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দারা, যারা নাকি আমার কোরআনকে মানবা না, যাদের ভিতরে আমার কোরআনের জিকির, যাদের ভিতরে আমার কোরআনের উপর আমল থাকবে না, যাদের ভিতরে আমার রাসূলের আদর্শ থাকবে না, শুনে রাখো, তোমরা দুনিয়ার জমিনে যতই আয় আর ইনকামের ব্যবস্থা করতে চাও, জেনে রাখো তোমাদের কখনো রিজিকের অভাব দূর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে রিজিকের অভাব দিয়ে দিব আমি আমার পক্ষ থেকে, আর হাসরের ময়দানে এই লোকগুলিকে আমি দৃষ্টিশক্তিহীন উঠাইব। অর্থাৎ হাসরের ময়দানে এই লোকগুলি এমনভাবে উত্থিত হবে, হাসরের ময়দানের কিছুই দেখতে পারবে না, শুধু অনুভব করতে পারবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৌড়ে যাবে, ওগো মালিক, দুনিয়াতে তো আমাদের দৃষ্টি ছিল, চক্ষু ছিল, আজকে কেন আমরা অন্ধ অবস্থায় হাসরের ময়দানে উঠলাম? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন,
আমরা দুনিয়ার জমিনে আমার নিদর্শন, আমার রসুলের নিদর্শন, আমার রসুলের বাণীকে অগ্রাহ্য করে চলতে আর এগুলিকে ভুলে যাইতে। তাই আজকে আমি তোমাদেরকে অন্ধ অবস্থায় উঠিয়েছি এবং তোমাদেরকে আজকে আমি রব্বুল আলামিন ভুলে গিয়েছি। তাই রব্বুল আলামিনের দরবারে আমাদের দোয়া করতে হবে, ওগো মালিক দুনিয়ার জমিনে যতদিন বাঁচাইয়া রাখিও, তোমার হুকুমের উপর বাঁচাইও। আল্লাহ দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকি তোমার নবীর আদর্শ নিয়ে যেন বেঁচে থাকতে পারি। আর আমার ছেলে মেয়েদেরকে, আমাদের নিজেদেরকে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করেন, আল্লাহ তাআলা আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে নবীজি, আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার পরিবার ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে বাঁচান এবং আপনাকেও বাঁচান। বন্ধুরা আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে আদেশ করলেন, ওগো বিশ্বনবী রহমাতুল লিল আলামিন, আপনি আপনাকে এবং আপনার ফ্যামিলি, আপনার ফ্যামিলির সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় রাখেন। তাহলে গিয়া আমার নবীর ফ্যামিলিদেরকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে বলেন, তাহলে কি আমার মাওলা আমাকে আর আপনাকে কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেন নাই? অবশ্যই বলেছেন। আল্লাহর কোরআনের ভাষা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বান্দা, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এবং তুমি তোমার ফ্যামিলির সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তাই আজকে যদি দুনিয়ার জমিনে অনেক সময় দেখা যায় আমি নিজে নামাজ পড়ি, আমার ছেলে নামাজ পড়ে না, আমি নিজে নামাজ পড়ি, আমার মেয়ে নামাজ পড়ে না, আমি নিজে নামাজ পড়ি, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমি মিথ্যা কথা বলি না, আমার ছেলে মেয়ে মিথ্যা কথা বলে, আমি মানুষকে ধোঁকা দেই না ঠিক, কিন্তু আমার ভাই ধোঁকাবাজি করে, আমি মানুষকে প্রতারণা করি না, আমি মানুষের সঙ্গে দুশ্মনী করি না, কিন্তু আমার ভাই মানুষের সঙ্গে দুশ্মনী করে, আমি আত্মীয় স্বজনের হক নষ্ট করি না, আমি আত্মীয় স্বজনের সাথে লেনদেন কখনো উলট পালট করি না, কিন্তু আমার ছেলে আত্মীয় স্বজনের সাথে লেনদেন উলট পালট করে, কিন্তু আমার ছেলে মেয়েরা লেনদেনের ক্ষেত্রে ঠিক মতো মুআশারাত করতে চায় না। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের লোক যারা নাকি নিজেরা শুধু আমল করবে, কিন্তু নিজের ছেলে মেয়েদেরকে, নিজের স্ত্রী, নিজের মা বাবা, নিজের ভাই বেরাদার, আত্মীয় স্বজন যারা নাকি দুনিয়ার দিকে চলতেছে, দুনিয়া ছাড়া আখিরাত কিছুই বুঝে না, বলে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের লোকদেরকে হাশরের ময়দানে ভয়াবহ পরিস্থিতি এবং ভয়াবহ অপমানের সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সকল লোকেরা যারা নাকি দুনিয়ার জমিনে দায়িত্বশীল ছিল। কোরআনে হাদিসের মধ্যে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, সাবধান 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 হয়ে যাও, তোমরা কিন্তু প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল। তাই আমরা মনে করি আমাদের পরিবারের ফ্যামিলির যিনি প্রধান তিনি হলেন দায়িত্বশীল। হ্যাঁ ঠিক আছে, আমাদের ফ্যামিলির যারা প্রধান, যারা হর্তাকর্তা তারা দায়িত্বশীল, তবে এটাও মনে রাখতে হবে প্রত্যেকটা ফ্যামিলির একাধিক দায়িত্বশীল রয়েছে। আমাদের সমাজের জন্য যেমন সমাজপতি দায়িত্বশীল, ফ্যামিলির জন্য বাবা দায়িত্বশীল, আবার বাবা যখন না থাকবে বাবার অবর্তমানে ফ্যামিলির জন্য দায়িত্বশীল হবে বড় ভাই। আবার যদি অনেক ফ্যামিলি রয়েছে যেই ফ্যামিলির মধ্যে ভাই নেই, মা দায়িত্বশীল। তাই বন্ধুরা আমার বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিদের থেকে জবাবদিহিতা নিবে। হাশরের ময়দানে আমরা আমাদের ছেলে মেয়ে আর আত্মীয় স্বজন আর আমাদের অধীনস্থ লোকদেরকে যদি আমরা দ্বীনের দাওয়াত না দেই, আখিরাতের প্রতি ভয় না দেখাই, আমার আল্লাহর হুকুম আর নবীর আদর্শের কথা যদি না বলে, নবীজির তরিকার কথা যদি না বলে যাই, হাশরের ময়দানে আমরা আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিব? এরকম অভিভাবক আর দায়িত্বশীল যারা নাকি শুধু নিজেরা আমল করে অপরকে আমলের উপর উদ্বুদ্ধ করে না, নিজের ছেলেকে নামাজের কথা বলে না, নিজের মেয়েকে নামাজের কথা বলে না, নিজের আত্মীয় স্বজন, নিজের অধীনস্থ লোকদের
লোকদেরকে দিয়ে আমলের উদ্বুদ্ধ করায় না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওই লোকদেরকে, ওই দায়িত্বশীল লোক যারা নাকি শুধু নিজেরাই আমল করে, ওই লোকদেরকে হাসরের ময়দানে এমনভাবে লাঞ্ছিত আর অবমাননা করা হবে যেন অপর কোনো হাসরবাসীকে এই ধরনের অবমাননা আর করা হবে না। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন।